হাই, কি অবস্থা সবার? আমি গত ভিডিওতে দেখেছিলাম হাউ টু রাইট এ ইনফরমেটিভ আর্টিকেল, অর্থাৎ ইনফরমেটিভ আর্টিকেলগুলো খুব সহজেই কিভাবে লিখতে হয়। আজ দেখাবো হাউ টু রাইট হাই কনভার্টিং রিভিউ, অর্থাৎ একটা প্রোডাক্টের হাই কনভার্টিং রিভিউ কিভাবে লিখতে হয় সেটা। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা পূর্বে ভিডিওগুলো দেখেন নাই তারা আমার চ্যানেলে এসে যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে ক্লিক করে এখান থেকে পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন। এখানে পুরো সিরিয়াল মতো দেওয়া আছে, সবগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। হ্যাঁ, এই যে এখানে যে কোনো ডিজিটাল প্রোডাক্টের হাই কনভার্টিং রিভিউ লেখার জন্য বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হয়। যেমন উল্লেখযোগ্য 10টি পয়েন্ট আমি আগে লিখে রাখছি এখানে। আমি প্রোডাক্টের রিভিউ লেখার জন্য এই 10টা পয়েন্ট মাথায় রাখি, তো আপনারাও এই 10টা পয়েন্ট মাথায় রেখেই ডিজিটাল প্রোডাক্টগুলোর রিভিউ লিখবেন। প্রথমে কি করবেন, ইন্ট্রোডাকশন দেবেন, অর্থাৎ প্রোডাক্টটা কি নিয়ে, অর্থাৎ আপনার সম্পর্কে একটু প্লাস যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন ওইটা মিলে একটা ইন্ট্রোডাকশন। দেন আসবেন ইন্ট্রোডিউস ভেন্ডর, অর্থাৎ যেই প্রোডাক্টটা নিয়ে আপনি রিভিউ লেখা শুরু করবেন ওই প্রোডাক্টটার ভেন্ডরকে, অর্থাৎ ওই প্রোডাক্টটা তৈরি করছে কে, অথরকে, তার সম্পর্কে কিছু কথাবার্তা। দেন 3 নাম্বার আছে হাউ ডাজ দ্য প্রোডাক্ট অর সফটওয়্যার ওয়ার্ক, অর্থাৎ এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কিছু কথাবার্তা। দেন 4 নাম্বার আছে প্রোডাক্ট অথবা সফটওয়্যারের ফিচার, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট বা সফটওয়্যারে কিছু ফিচার থাকে, সেই ফিচারগুলো নিয়ে লিখবেন। ফিচার মোটামুটি অনেকই থাকে, কোনোটা 20টা 25টা 30টা 35টা, কোনোটা 10টা। হ্যাঁ, ওই ফিচারগুলো নিয়ে লিখবেন। দেন ট্রাফিক সিস্টেম, অর্থাৎ এই প্রোডাক্টটা কোন ধরনের ট্রাফিক অ্যালাউ করে। 6 নাম্বার হাউ টু মেক মানি উইথ দিস প্রোডাক্ট অর সফটওয়্যার, অর্থাৎ এই প্রোডাক্ট বা সফটওয়্যার দিয়ে কিভাবে মানি আর্ন করা যায়। দেন 7 নাম্বার আছে হোয়াট ইওর কাস্টমার গেট ইনসাইড, অর্থাৎ এই প্রোডাক্টটা কিনলে আপনার কাস্টমাররা এটার ভিতরে কি কি পাবে, এটার সাথে বোনাস স্বরূপ, এবং এর ব্যাকএন্ডে সে কি কি অ্যাক্সেস পাবে। 8 নাম্বার আছে ডাজ প্রোডাক্ট অর সফটওয়্যার ওয়ার্থ অর নট, অর্থাৎ এই প্রোডাক্টটা কি মানে সত্যি সত্যি কাজ করে নাকি মানে ফেক বা স্প্যাম, এরকম কিছু। দেন 9 নাম্বার আছে কি ফানেল ডিটেলস আর বোনাস। ফানেল ডিটেলস অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টেরই যদিও ফ্রন্ট এন্ড প্রাইস থাকে একটা, বাট এটার ভিতরে অনেকগুলো ফানেল থাকে, তো ওই ফানেলের ডিটেলস গুলো দেবা। দেন 10 নাম্বার আছে ফাইনাল ওপিনিয়ন, অর্থাৎ এটা কি আসলে আপনি যে টোটাল যে লিখবেন এটা নিয়ে একটা উপসংহার দেয়া, একটা উপসংহার দিয়ে দেবেন। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন এই যে মাইন্ডসেট রিভিউ, অর্থাৎ এখানে আমি প্রথমে কি দিছি, একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি আমার নামে। হ্যাঁ, দেন এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্টের ভিতরে আর্টিকেলের ভিতরে কি কি আছে। কেউ যদি এখান থেকে যেমন এত কিছু পড়ার সময় নেই, দেন সে সাপোজ হোয়াট ইনসাইড ইট, আমি যদি এখানে ক্লিক করি সে কিন্তু ওইটা কোথায় আছে এখানে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটু সিরিয়ালে দেখি। ওভারভিউ আছে, প্রথম কি করলাম, একটা ইন্ট্রোডাকশন দিলাম, দেন পরে ওভারভিউ, অর্থাৎ এই প্রোডাক্টটা কি কি, যেমন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের অথর, তারপরে ফ্রন্ট এন্ড প্রাইস কত, তারপর অফিসিয়াল ওয়েবসাইট, তারপরে প্রোডাক্ট আসলে কোন টাইপের, তারপরে স্কেল রিকোয়ার কি কি, তারপরে সাপোর্ট, বোনাস, রিফান্ড পলিসি, অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টের ম্যাক্সিমাম গুলি একবারে সর্বনিম্ন যেটা সেটা 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি থাকে, কখনো কখনো 90 ডেজ পর্যন্ত থাকে কোনো কোনো প্রোডাক্টের। রিকমেন্ডেশন, আপনার একটা রেটিং দিবেন, এটা না দিলেও চলে, এই দিয়ে দেন এই যে এবার আসি ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রোডাক্টের ইন্ট্রো। হ্যাঁ, এই যে হোয়াট ইজ মেনসুইট, মেনসুইটটা কি, তারপর আমি দিচ্ছি কি ইনসাইট কি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে ইনসাইটটা কোথায় ছিল, এই যে
7 নাম্বার ছিল। অর্থাৎ এই যে 10টা এই সিরিয়াল আপনার যে এই সিরিয়াল মোতাবেকই দিতে হবে এমন না। আপনার প্রোডাক্ট পড়ার পরে প্রোডাক্টের যে জেবি পেজ থাকে সেই জেবি পেজ পড়ার পরে আপনি বুঝবেন যে কোনটা আগে দেওয়া উচিত কোনটা পরে দেওয়া উচিত, সেইভাবে দিবেন। বাট এই 10টা জিনিস মাথায় রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, দেন আমি দিলাম কি ইনসাইডে কি কি আছে ভিতরে এগুলা। আচ্ছা, এরপরে দিয়েছে কি দা কি পয়েন্ট অফ মাইন্ডসেট রিভিউ, অর্থাৎ এর কিছু পয়েন্ট আছে, উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আছে সেগুলো। এরপরে দিয়েছে কি হাউ ডাজ মাইন্ডসেট ওয়ার্ক। এরপরে সেই যে দ্য বেস্ট ফিচার অফ মাইন্ডসেট, অর্থাৎ ফিচার গুলো কি কি। এরপর আছে কি হোয়াই ইজ ইট রিকমেন্ডেড, এটা কেন রিকমেন্ডেড। তারপর আছে কি বেনিফিট, তারপর মানি ব্যাক গ্যারান্টি, বোনাস অফ মাইন্ডসেট, অর্থাৎ বোনাস যদি থাকে ম্যাক্সিমাম গুলির সাথে বোনাস থাকে, কোনোটা কোনোটার সাথে বোনাস থাকে না। তারপর আছে ফাইনাল থট অথবা ফাইনাল ওপিনিয়ন, একই কথা। হোয়াট ইউ আর গেটিং টুডে উইথ মাইন্ডসেট, অর্থাৎ এর ভিতরে আপনি কি কি পাইতেছেন, এই যা যা পাইতেছেন এই সবগুলোকে একটা লিস্ট করে সুন্দর করে দেওয়া আছে। দেন এফএকিউ, অর্থাৎ কিছু কোশ্চেন এবং অ্যান্সার। এটা সব প্রোডাক্টের সাথে থাকে না, আপনি 100% এর মধ্যে হয়তো বা 20% প্রোডাক্টের সাথে এগুলো পাবেন। তো এটা না থাকলে দেওয়ার দরকার নেই, আর থাকলে আপনি দিবেন, সমস্যা। এখন এই যে জিনিসগুলো যে আমি লিখলাম, এই জিনিসগুলো আমি কোথা থেকে লিখছি? হ্যাঁ, এই সব জিনিসগুলো লেখার জন্য আপনি ওই যে অরিয়ন প্লাসে যে যাবেন প্রোডাক্ট, ওইটা একটু দেখাই দেই। প্রোডাক্ট নাম ছিল কি মাইন্ড ITE। এই যে প্রোডাক্টটা ছিল, আচ্ছা এই প্রোডাক্টের এই যে জেবি পেজ, হ্যাঁ জেবি পেজটা ওপেন করে, এই জেবি পেজ থেকে আসলে আমি সকল তথ্যগুলো নিয়ে, আপনি এই জেবি পেজটাকে ভালো করে পড়বেন। এই জেবি পড়ার পরে এখান থেকে সব তথ্যগুলো পেয়ে যাবেন, কিন্তু একটু খুঁজে খুঁজে নিতে হবে। হ্যাঁ, আমি সবগুলো এখান থেকে নিয়েছিলাম। আর যে ফানেলের বিষয়টা এখানে বলছিলাম, ফানেল ডিটেলস। এই ফানেল ডিটেলসটা হলো এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাকে দেখেন, এই যে প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্টের ভিতরে গেলে যদিও এখানে দেখাচ্ছে যে ফন্টের প্রাইস কত $9, সরি $18, বাট এর ভিতরে দেখা যাচ্ছে আর কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফানেল। যেমন এই ফানেলগুলো আপনার এইখানেও আছে। এই যে হ্যাঁ, এই ফানেলগুলো হলো যে এইগুলো, হ্যাঁ এই যে এগুলো, এই টোটাল এগুলি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এইগুলো আবার ওটার সাথে অ্যাড করতে যাবেন না। এই পর্যন্ত ঠিক আছে, এগুলো না, এই তো এগুলি। তো সর্বপ্রথমে যেটা আপনাকে করতে হবে, যে প্রোডাক্টের রিভিউ লিখবেন সেই প্রোডাক্টের জেবি পেজটাকে ভালো করে পড়বেন। দেন একটা ইন্ট্রোডাকশন দিবেন। এইভাবে করে এই যে 10টা পয়েন্ট আমি লিখে দিলাম, এই 10টা পয়েন্ট মাথায় রেখে স্টেপ বাই স্টেপ লিখবেন। তবে আবারও বলতেছি আমি, কপি পেস্ট করবেন না। কপি পেস্ট না করে আপনি এইখানে যে লেখাগুলো আছে এই জিনিসগুলো বারবার পড়বেন, পড়ার পরে 2 বার 4 বার দরকার 10 বার 20 বার পড়বেন, পড়ার পরে নিজে থেকে নিজের মতো করে টাইপ করবেন। আচ্ছা, নেক্সটের দিন আমরা ইম্পর্টেন্স অফ ট্রাফিক, অর্থাৎ আমরা তো সাইট বানাইলাম, কন্টেন্ট দিলাম, সবই ঠিক আছে, এখন আমাদের ট্রাফিক কেন দরকার, অর্থাৎ ভিজিটর কেন দরকার, হ্যাঁ এই বিষয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।